জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ঢাকা থেকে নিউ ইয়র্কের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানিয়ে দেব ভারতে কেনাকাটা করতে গিয়ে বিপাকে হাসিনা। এদিকে আগামী মাসেই বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি করতে চায় নেপাল। আরও জানিয়ে দেব খাগড়াছড়িতে চলছে তৃতীয় দিনের সড়ক অবরোধ। সর্বশেষ জানিয়ে দেব বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ বন্ধ, যান চলাচল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ঢাকা থেকে নিউ ইয়র্কের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার 23শে সেপ্টেম্বর ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন তিনি। নিরাপত্তা, গণমাধ্যম কর্মী সহ সব মিলিয়ে মোট 57 জন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্ক যাচ্ছেন। সফরকালে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার 24শে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে ইউনূস বাইডেন বৈঠকে বসবেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছে সেটি নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন ডক্টর ইউনূস। এছাড়া 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টার ভাষণে আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ, অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফর শেষ করে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে রওনা হবেন 27 সেপ্টেম্বর রাতে। ভারতে কেনাকাটা করতে গিয়ে বিপাকে হাসিনা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে মাত্র ৪৫ মিনিটেই ছোট বোন রেহেনাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান সেনাদের ঘাঁটিতেই রয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাতের নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা কাপড়, নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি তিনি। দিল্লির একটি সূত্রে জানা গেছে, গাজিয়াবাদের হিন্দন বিমান সেনা ঘাঁটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান হাসিনা। জামা কাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা। সব মিলিয়ে ৩০,০০০ টাকার কেনাকাটা করেন। ভারতীয় মুদ্রাতেই দাম মেটাতে যান হাসিনা, কিন্তু কিছু টাকা কম পড়ে। এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন। খবর জিও ২৪ ঘন্টার। আগামী মাসেই বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি করতে চায় নেপাল। বাংলাদেশ শিগগিরই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য কাঠমান্ডু ও দিল্লির সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বলে জানিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। এই চুক্তির আওতায় ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ নেবে বাংলাদেশ। আর এই বিদ্যুৎ রপ্তানির জন্য আগামী ৩ অক্টোবর বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে আগ্রহ দেখিয়েছে দেশটি। যদি চুক্তিটি হয় তাহলে নেপালের বিদ্যুৎ ভারতের সঞ্চালন লাইন হয়ে বাংলাদেশে আসবে। খবর মাই রিপাবলিকা। তবে বাংলাদেশ ও ভারত কেউই এখন পর্যন্ত চুক্তির দিন তারিখ ঠিক করেনি বলে জানিয়েছে নেপালের বিদ্যুৎ, পানি সম্পদ এবং সেচ মন্ত্রণালয়ের মুখপাত্র চিরঞ্জীব চাতাউত। তিনি সংবাদ মাধ্যম মাই রিপাবলিকাকে বলেছেন, যদি ভারত বাংলাদেশ প্রস্তাবিত তারিখের অন্তত 2 দিন আগে ইতিবাচক সাড়া দেয় তাহলে আগামী 3 অক্টোবর
ত্রিপাক্ষিক চুক্তিটি হবে। নেপালের এই কর্মকর্তা জানিয়েছেন, সব পক্ষ সম্মত হলে কাঠমান্ডুতে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে চুক্তি স্বাক্ষরিত হবে। তিনি আরও জানিয়েছেন, নেপালের পক্ষ থেকে আগামী 1 অক্টোবর বাংলাদেশকে একটি যৌথ ওয়ার্কিং দলের বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এরপর দুই দেশের মধ্যে একটি যৌথ স্টিয়ারিং দলের বৈঠক হবে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, নেপাল ভারত বাংলাদেশের এই বিদ্যুৎ চুক্তিটির সবকিছু চূড়ান্ত হয়ে আছে। এমনকি গত 28 জুলাই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, কিন্তু ওই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চলায় চুক্তিটি করা সম্ভব হয়নি। এরপর পরিস্থিতি যখন স্বাভাবিক হয়েছে, তখন নেপাল আলোচনায় আগায়। তখন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে চুক্তির সবুজ সংকেত দেওয়া হয়। এরপরই নেপাল চুক্তি স্বাক্ষরের জন্য অক্টোবরের 3 তারিখকে নির্ধারণ করে বাংলাদেশ ও ভারতকে প্রস্তাব দিয়েছে। চুক্তিটি হলে আগামী 5 বছরের জন্য বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে হিমালয়ের দেশটি। নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশ কিনবে 8.17 রুপিতে, যার মধ্যে ভারতের সঞ্চালন লাইনের খরচও থাকবে। খাগড়াছড়িতে চলছে তৃতীয় দিনের সড়ক অবরোধ। খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ডাকে শেষ দিনের অবরোধ কর্মসূচি চলছে আজ। এর আগে পাহাড়িদের ওপর হামলা, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ডাকা 72 ঘন্টার অবরোধের ঘোষণা দেন। টানা অবরোধে স্থবির হয়ে পড়েছে পাহাড়ের জনজীবন। সোমবার 23 সেপ্টেম্বর অবরোধের তৃতীয় দিন সকালে খাগড়াছড়ি সাজেক সড়ক, পানছড়ি, রামগড় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। তবে অবরোধকে কেন্দ্র করে এখনও কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। অবরোধের তৃতীয় দিনেও খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রাম সহ সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শহর কেন্দ্রিক টমটম ও অটোরিকশা চলাচল করলেও বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। এদিকে যুগ্ম ছাত্র জনতা 3 পার্বত্য জেলায় আহত 72 ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে কর্মসূচি সফল করতে নেতাকর্মী, সমর্থক সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিজনস ড্রেসেস লিমিটেডের গার্মেন্টসের শ্রমিকরা। সোমবার 23 সেপ্টেম্বর সকাল 9টায় গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার আওতাধীন এরশাদনগর এশিয়া পেট্রোল পাম্পের সামনের মহাসড়ক অবরোধ করেন তারা। এর ফলে প্রায় 1.5 ঘন্টা ধরে বন্ধ হয়ে আছে সড়কের উভয় পাশের যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষজন। গাড়ি না পেয়ে হেঁটেই গন্তব্যস্থলের দিকে যাচ্ছেন অনেকে। সড়ক অবরোধ করা গার্মেন্টস শ্রমিকরা বলছেন, 3 মাস ধরে গার্মেন্টসের মালিক পক্ষ বেতন দিচ্ছে না। বাকি রয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের ওভারটাইমের টাকা, 3 বছরের ছুটির টাকাও। বারবার আশ্বাস দিয়েও তারা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছেন। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। পরিবার পরিজন নিয়ে অনেককেই অর্ধাহারে অনাহারে দিন কাটাতে হচ্ছে।